কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। এই যে পূজাটা হচ্ছে মা, এটা অকাল বোধন। এই যে দুর্গা পূজা, এটা হচ্ছে অকাল বোধন। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। এই পূজাটা রঘুপতি রাম করেছিল। কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবার জন্য। রাবণ রাজা যখন সীতামাকে নিয়ে চলে গেল বাবা, তখনই তো করেছিল রামচন্দ্র। বিভীষণ বলেছিল, প্রস্তাবটা বিভীষণ দিয়েছিল, রাবণের ভাই, প্রভু সীতামাকে উদ্ধার করার একটা উপায়, তোমাকে শক্তি আরাধনা করতে হবে। আর মায়ের পূজা যারা করে এটাকে শক্তি আরাধনা বলে। শক্তি আরাধনা না করলে শক্তিমান হওয়া যায় না। তা রামচন্দ্র বলেছিল, দেখো বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে যারা আছে সবাই বানর আর মানব, আমার দলে তো ব্রাহ্মণ কেউ নেই। তখনই বিভীষণ হেসে বলেছিল, প্রভু গো, একটা কথা বলি তোমায়, ব্রাহ্মণ যদি প্রকৃত ব্রাহ্মণ পেতে চাও, একজনই আছে প্রকৃত ব্রাহ্মণ। কে সে? বিভীষণ। বলে, আমার জ্যেষ্ঠ দাদা রাবণ। যেই না রাবণ বলেছে, রামচন্দ্র চমকে উঠেছে। বিভীষণ বলছো কি? রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করব, রাবণ পূজা করতে আসবে, এটা সম্ভব? মায়েরা এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেহেতু মায়ের পূজা হচ্ছে, আমাদের একটু বলাটা দরকার, একটু জানাটাও দরকার। কেন দুর্গা পূজা? তা বলছে রাবণের মৃত্যুর জন্য পূজা, আর রাবণ আসবে পূজা করতে, এটা সম্ভব? এটা কোনোদিন হয়? বিভীষণ বলল, প্রভু গো, পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিদ মানে মঙ্গল। যিনি গোটা নগরের মঙ্গল কামনা করে সেই তো হয় পুরোহিত। তাহলে গোটা গ্রামের মঙ্গল যিনি করবে, যেটা যে ব্যক্তি গোটা গ্রামের মঙ্গল চাইবে, তাকেই তো পুরোহিত বলে। বলে, প্রভু একবার তুমি আমার দাদাকে খবর পাঠাও, দেখবে আমি কথা দিলাম আমার দাদা রাবণ দুর্গা পূজা করে যাবে। তাহলে নিমন্ত্রণে যাবে কে? রামচন্দ্র বলছে, লক্ষণ যাও, তুমি গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। আর তখন রাবণ আর মন্দোদরী, তাদের দশাটা কেমন জানো? মন্দোদরী রাবণ রাজার বড় স্ত্রী, পাট রানী। রাবণের তো অনেক স্ত্রী, 10,000। 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে প্রথমা আমার মন্দোদরী মা, পঞ্চসতীর মধ্যে একটা সতী। সেই মন্দোদরী মা 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কাঁদছে। কি গো মাইরা, একটা ছেলে হারালে বলি আর ভগবানের ডাকবো না? হ্যাঁ, আর রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশী আর কেউ নেই বাতি দেওয়ার মতো। মন্দোদরী কাঁদছে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে, কিন্তু মনে মনে লক্ষণের ভয় একটা আছে। কি ভয় জানো? রাবণকে নিমন্ত্রণ করতে গিয়ে আর আমাকে একা পেয়ে যদি মারামারি শুরু করে দেয়। ওই জন্য কি করেছে বাবা, চুরি করে একটা কোমরে লুকিয়ে, মানে তীর ধনুক নিয়ে যায়নি তো, নিমন্ত্রণ করতে কেউ তীর ধনুক নিয়ে যায়? যায়নি তো, কোমরের ভিতরে করে চুরি করে একটা ছুরি নিয়ে গেছে, মানে যদি লড়াই করে ওই ছুরিটা নিয়ে একটু লড়তে পারবে। তা রামচন্দ্র তো অন্তর্যামী ভগবান, বুঝতে পেরে গেছে। পুরোহিত নিমন্ত্রণ করতে যাচ্ছ, তুমি আমার কোমরের মধ্যে ছুরি নিয়ে যাচ্ছ, ফেলে দাও, নিয়ে যেও না। আমি বলছি তুমি নিমন্ত্রণ করে এসো, তোমার সঙ্গে যুদ্ধ দ্বন্দ্ব কিছু হবে না। কিন্তু তথাপিও লক্ষণ মনে মনে ভয়, দাদার কথা শুনলো না, চুরি করে নিয়ে গিয়েছিল ছুরিটা, কেউ জানে না, লুকানো ছিল। এইবার দরজায় গিয়ে লক্ষণ ডাকছে, মা মা। যেই না মা মা আওয়াজ শুনতে পেয়েছে, মন্দোদরী পাগলিনী এলো থেলু বেশে ওই দরজার ধারে দাঁড়িয়ে দেখে না লক্ষণ দাঁড়ায় আছে। কিরে,
দেখতে এলি বুঝি 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কেমন আনন্দে বসে আছে। এলি যখন আয় আমার ঘরে আয়। সিংহাসনে ডেকে লক্ষণকে বসিয়েছে। সব থেকে বড় শত্রু ঘরে এসে বসলো। দেওয়ালেরও কান আছে বাবা। হঠাৎ এক পরিচারিকা গিয়ে খবর দিয়েছে মহারাজ রাবণ রাজাকে, মহারাজ মহারাজ এক্ষুনি দেখিলাম তোমার সব থেকে বড় যে শত্রু সেই রামচন্দ্রের ভাই লক্ষণ তোমার বাড়িতে ঢুকলো। যখনই রাবণ শুনেছে না, রাবণের তো বিশাল বড় চেহারা, অনেক লম্বা চওড়া মানুষ, আর সেই চেহারা নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর দরজা এসে লক্ষণকে দেখা মাত্র চমকে উঠেছে। চমকে উঠলো কেন জানো? দেখছে মন্দোদরী পাত্রে করে জল এনে লক্ষণের চরণ দুটো সিংহাসনে বসিয়ে ধৌত করছে। সেই রূপটা দেখে রাবণ মন্দোদরীকে ডেকে বলছে, ওগো মন্দোদরী, এ তোমার কেমন ব্যবহারে আমি দেখিলাম। হ্যাঁ গো, একটাও তো বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখেনি রাম। তোমাকে মা বলে ডাকবার মতো আর কেউ নেই। সেই লক্ষণ যদি এলো, পারলে না তোমার কোলে করে নিয়ে একটু বসাতে। পারলে না তোমার কোলে করে বসাতে, সিংহাসনে বসাতে হলো। আর হ্যাঁ গো, তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল, লক্ষণকে সিংহাসনে বসিয়ে ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছ কেন গো? পারলে না লক্ষণের দুটো চরণ বুকে ধরে তোমার চোখের জল দিয়ে তার দুটো চরণ ধৌত করে। মন্দোদরী গো, তুমি তো জানো না ওচি ভক্ত ভালো বাসে, তুমি তোমার নয়নের জানে ওই ভগবানের চরণ কেন ধৌত করিলে? রাবণ এসে দেখছে লক্ষণ বসে আছে। সেই রাবণ এসে দুটো হাত বাড়িয়ে বলছে, লক্ষণ আয়, একটু আমার বুকে আয় তো দেখি। লক্ষণকে ডাকছে রাবণ, একটু আমার বুকে আয় তো দেখি। জানিস তোর দাদা আমার সব ছেলে নাতি পুতিকে ধ্বংস করে দিয়েছে, কেউ নেই। আমার এই বুকের ভিতরে না একটা আগুন জ্বলছে, আই তো দেখি। তোকে একটু বুকে জড়িয়ে ধরলে আমার আগুনটা নেভে কিনা, আই একটু বুকে আয়। রাবণ হাত বাড়িয়ে আছে লক্ষণকে বুকে নেবে, কিন্তু লক্ষণ যেতে পারছে না। ভগবানের ভাই হয়েও এত ভয়, যখন যেতে পারছে না রাবণ বলছে, কি রে আসতে পারছিস না? মানে পুরোহিত নিমন্ত্রণ করতে এলি, আবার কোমরে লুকিয়ে ছুরি নিয়ে এসেছিস। কি গো মায়েরা, যারা যারা শুনছো ভেবে দেখেছো রাবণের ভজনটা কেমন? ছুরিটা লুকানো আছে সেটাও রাবণ বুঝতে পেরে গেছে। ফেলে দে, আমার কাছে এলি আবার কোমরে ছুরি এনেছিস কেন? ফেলে দে। আস্তে আস্তে হাত থেকে পড়ে গেছে। রাবণ প্রশ্ন করলো, বল কেন এসেছিস?
লক্ষণ মাথা নিচু করে বলছে আমার দাদা দুর্গা পূজা করবে, ওই জন্য পুরোহিত পাচ্ছি না, তোমাকে পুরোহিত হিসাবে নিমন্ত্রণ করতে এলাম, আমার দাদার দুর্গা পূজাটা করে দিয়ে আসো। যেই না কথাটা বলা, রাবণ হেসে বলছে দাঁড়া আমি একটু ভালো করে ভিতর থেকে গুছিয়ে টুছিয়ে আসি। লক্ষণ কথাটা শুনে মনে মনে ভাবছি এ বেটা বুঝি আমার কথাটা বুঝতে পারে। কি মনে মনে বলছিস? আচ্ছা আগে বলতো দেখি তোর দাদা দুর্গা পূজাটা করছে কেন? রাবণ জিজ্ঞেস করছে লক্ষণকে, তোর দাদা দুর্গা পূজাটা করছে কেন? বলে আমার দাদা দুর্গা পূজা করছে রাবণের মৃত্যুর জন্য। মানে তার সামনে দাঁড়িয়ে তার কাছে বলছে রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা। তা রাবণ বলছে দাঁড়া আমি তাহলে ভালো করে একটু সেজে গুজে আসি। তা লক্ষণ ভাবছে এ বেটা কি পাগল, ওর মৃত্যুর জন্য দুর্গা পূজা, আমার কথাটা শুনে বলছে আমি গুছিয়ে আসি, তার মানে বুঝি বুঝতে পারিনি আমার কথা, একটু ভালো করে বলবো। শোনো রাবণ, আমার দাদা আমার জ্যেষ্ঠ দাদা দুর্গা পূজা করছে রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা দ্বিতীয়বারে আবার লক্ষণ বলল, সঙ্গে সঙ্গে রাবণ বলে বলেন চুপ কর, তুই কি মনে করলি আমি কিছু বুঝতে পারিনি? আমি খুব বুঝতে পেরেছি, তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে, কিন্তু তোর দাদা কি এটা জানে আমি যদি একবার গিয়ে পূজায় বসি আর তোর দাদা যার নামে সংকল্প করে পূজায় করবে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? জানে দাদা আমি যা ভালো করে গুছিয়ে নিয়েছে। এইবারে মন্দোদরী লক্ষণের কাছে করজোড় করে লক্ষণের কাছে আঁচল পেতে চাইছে, খোকারে রে আমার স্বামীকে নিতে এসেছিস দুর্গা পূজা করে দেবে, আর এটাও আমি জানি দুর্গা পূজায় যাবে ও আর ফিরবে না। তা মা বলে তো ডাকলি, তোর কাছে একটা জিনিস চাইবো দিবি বাবা? লক্ষণ বলল মা গো তোমার স্তনদুগ্ধ না খেলে আমি প্রাণে বাঁচতাম না। যেদিন রাবণের বাণে বাবা লক্ষণের শক্তিশাল হয়েছিল, মন্দোদরী স্তনদুগ্ধ যদি না খেত লক্ষণ কোনোদিন বাঁচতো না। শুধু মৃত সঞ্জীবনী বিশল্য করলি পাতা এগুলো নয়, তার সঙ্গে সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী স্তনদুগ্ধ তখনই সতী নারী একজনই ছিল মন্দোদরী মা, আর মন্দোদরী স্তনদুগ্ধ পান করে লক্ষণ প্রাণে বেঁচে আছে। তাহলে মা, তাহলে আমি যদি মা হই আজ আমি তোর কাছে চাইবো একটা জিনিস দিবি বাবা? লক্ষণ বলল বলো বলো মা তুমি আমার কাছে কি চাও? ওরকম করে নয়, আগে আমার কে স্পর্শ করে ত্রিশক্ত অঙ্গীকারে আবদ্ধ হ, আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাহাই দিবি। লক্ষণকে স্পর্শ করে বলল মা গো তুমি বলো আমার কাছে কি চাও? মন্দোদরী বলল খোকারে একেবারে দিতে যদি হয় তুই আমায় এই আশীর্বাদ দে, আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কথা দিয়ে যা সতী নারীর হাতের শাখা যেন ওরে ভাঙিস না রে। তাই গৌর করিব ওরে শিখার কেদো যেন মুছে না যায় আমার এই আশীর্বাদ ওরে করে দে রে। চমকে উঠেছিল কারণ লক্ষণ ভালো করে জানে রাবণ দুর্গা পূজায় যাচ্ছে মানে আর ফিরবে না। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের সেবা পূজা করে। একদিন ভগবান দৈববাণী করলো মায়াবতী তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তোমার সেবা তোমার পূজায় আমি তুষ্ট। তবে মায়াবতী তোমার কপালে একটা লেখা আছে, সন্তান পাওয়ার পর গর্ভে ধারণ করবার পর
তোমার কপালে যে লিখন আছে তোমাকে মেনে নিতে হবে। এই দুজনের মধ্যে একজনকে তোমায় বেছে নিতে হবে। যদি তুমি স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার সন্তানটাকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। চিৎকার করে বলে বললেন দয়াময়, চুপ কর। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারব না। সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তানে চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবার জন্য। আর তার জন্য তুমি আমার কাছ থেকে স্বামী কেড়ে নেবে না মা, এটাই তোমার অদৃষ্টি রেখা। সন্তানকে রাখতে গেলে তোমার স্বামীর মৃত্যু হবে, আর স্বামীকে বাঁচাতে গেলে তোমার সন্তানের মৃত্যু হবে। বলো তুমি দুজনের মধ্যে কাকে চাও? যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই দেব। বলো মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। একদিকে স্বামী, একদিকে সন্তান। এখানে যারা মা হয়েছ, ভেবে বলবে মা, যেন না ভেবে বলো না। বলো তো কাকে বেশি ভালোবাসো, স্বামী না সন্তান? বিচার বিবেচনা করে ভালো করে ভেবে বলবেন, স্বামী না সন্তান? সন্তান পাবার পর কাকে ভালোবাসো? স্বামী, সন্তান? কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলছে সন্তান। আবার কেউ কেউ চুপচাপ আছে, কেন জানো? হয়তো তার স্বামী দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি ছেলে বলে বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে, কালা সপ্তমী ঠাকুর দেখা রাধে। কিন্তু এখানে মা কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এসেই বলেছে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কোনো মায়ামোহ সংসার আমাদের নয়, আমরা কৃষ্ণের সংসার করব। তাহলে এখানে বলতে হবে ভেবে বিচার করে। বেশিরভাগ মা, যদি ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বাবা লিখে দেখাবে, বলতে যদি নাও পারে লিখে দেখাবে, আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি না কিন্তু আমি একবারও বলছি না। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বাড়বে। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে বেদনাটা পেয়েছে, যে পায়নি তার কথা বাদ দাও, যে মা পেয়েছে সে মা জানে তার বেদনা কত। তাহলে বেশিরভাগ মা বলবে সন্তান। এখানে মায়াবতী তো সন্তানের জন্ম দেয়নি মা, তবুও কিন্তু বলেছিল তুমি আমার সন্তানকে বাঁচাও। কেন না? তার সন্তান চাওয়ার কারণ একটাই, আমার অবর্তমানে আমার সন্তান তোমার সেবা করবে। তাহলে দয়াময়, তোমার সেবার জন্য যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। এটা তো জানবো যে আমি এই যে বৈধব্য জ্বালা পাচ্ছি শুধু তোমার জন্য। দাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলল তথাস্তু, তাই হবে। তবে কথা দিলাম, তোমার গর্ভটা যতদিন তুমি লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ প্রকাশ, সেদিনই তোমার স্বামী মৃত্যু হবে। যখনই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে দৈববাণী করে চলে গেল ভগবান। অনুভব করলো মা গর্ভবতী, কিন্তু কাউকে বলল না, বোঝালো না। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? বলো না, কেন প্রয়োজন মনে করলে না? কিসের জন্য প্রয়োজন মনে করলে না? মায়াবতী, কেন?
কি অপরাধ করেছিলাম? তুমি যেমন মা ডাক শুনতে চেয়েছো, আমি তো কোনোদিন বাবা ডাক শুনতে চাইনি। আমারও কি মনে আশা জাগেনি কেউ আমায় বাবা বলে ডাকুক? কেন বলনি আমায়? দ্বিজ ঘোষ বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, তুমি কাঁদছো কেন? স্বামী, কাঁদছি আমি একটাই কারণ, আমার অদৃষ্টে লেখা আছে আমার গর্ভের কথা তুমি আজকে জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ অসহ্য বুকের যন্ত্রণা, হঠাৎ কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়াবতী। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, তুমি কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে করবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে করবে কলঙ্কিনী। করে করুক, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। আমার মৃত্যুর পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। যতদিন মাথায় ছাতা থাকে বাবা কিছু বোঝা যায় না, আর যেদিন ছাতাটা সরে যায় চারিদিকটা অন্ধকার হয়ে যায়। তোমার আহা বলা কেউ দ্বিজগেশের মরা মাথাটাকে কোলে করে নিয়ে আছে। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তোর গর্ভে পাপের কথাটা শুনেই তো তোর স্বামীটা মরল। ও মায়েরা, যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই মায়াবতী কাউকে বোঝাতে পারলো না যে সন্তান পাপের নয়। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মায়াবতী স্বামীর মাথাটা ধরে বলছে, দয়াময়, কে বলেছিল এমন সুখের সংসারে দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল সংসারে দিতে? ও গো দয়াময়, প্রভু যে জন তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে ফিরিয়ে দাও। আমি সুখের চাইনি তোমার কাছে সুদয় এমন, চাইনি। কেন কেটে নিয়েছো আমার কাছ থেকে? কেন? কি আমার ফিরিয়ে দাও, ফিরিয়ে
দয়াময় অনলি ও অভাগিনীর আমি সুখের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গজনের জলে আমার জনম দুঃখী কাঁদিয়ারে বলে হি দয়ামা তোমার যারা ভালোবাসে তাদের এমনি বলে কাঁদিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেমন
স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে খিদের জন্য দুটো খেতে যায় মায়াবতী দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে পাপটা আছে তাকেও খাবি, আর আমাদের বাড়ি খেতে এসেছিস, কেউ খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে, কোনো মাইনে নয়, একটু করে প্রসাদী দেয়। গর্ভবতী মা সেই প্রসাদী পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা সন্তান এলো। সেই সন্তানটা জন্ম দেবার পরে ছেলেটাকে কোলে করে নিয়ে মা যায় কাজে। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। বিহারী লাল দিনে দিনে বড় হয়, বাড়িতে থাকে। মা কাজ করে যতটুকু খাবার আনে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে তো বড় হচ্ছে, খিদেও তো বাড়ছে। মা যা খাবার আনে মা ইচ্ছে করে বলে, বাবা আজকে না আমার খিদে নেই, খেয়ে নে। মা, এরাই মা। এই মা ডাকটা দেখবে মা খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো দুটো করে দিয়েছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। এই মা শব্দটা এমনই শব্দ, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা জুড়িয়ে যায়। আজকে ছেলেটাকে রেখে মা কি করে, কত রাত খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে এবার একটু পরীক্ষা নিতে হবে। কি পরীক্ষা? না, যে বাড়িতে কাজ করেছে বাবা সে বাড়ি আজকের আর কিছু প্রসাদী রন্ধন করেনি। কোন একটা কাজে যাবে, তাই বলছে মায়া তুই আজকে সেবার ব্যবস্থাটা অন্য জায়গায় করে নিস। কেমন? কারণ আজকের আমাদের অন্নপ্রসাদ তো কিছু দিইনি, একটু জল তুলসী দিয়ে আমরা আত্মীয় বাড়িতে যাচ্ছি। মায়াবতী মনে মনে কাঁদছে, আমি কোথায় যাব, কে দেবে আমায় খেতে? আর বাড়িতে বিহারী বসে আছে, মা বিকালবেলা খাবার আনলে তবে খাওয়া হবে। আর বিকালবেলা মা শূন্য হাতে ফিরছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, কি এনেছো মা? দাও না, বড্ড খিদে, বড্ড খিদে পেয়েছি। মা বলছে, খোকা একটা কাজ কর, আজকে রাতটুকু তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, আমি আর কত জল খাবো? সকাল থেকে তো জল খেয়েই আছি, এবার যে আমার বড্ড খিদে পেয়েছে। আর যে বাড়ি না, আমার কিছু খাবার এনে দাও না। বলো মা, কোন সন্তান যদি মায়ের কাছে কাঁদে খিদে পেয়েছে আর মা যদি দিতে না পারে, তার থেকে তো মৃত্যু শ্রেয়। মা মনে মনে ভাবছে, দয়াময় তোমারে যারা ভালোবাসে, তোমারে যারা ভক্তি করে, তাদেরকে তুমি এমনি করে কাঁদাও? বলো না, আমার বিহারে যে সোজা সরল ছেলে, ওর যে খিদে পেয়েছে, আমি কিছু দিতে পারছি না। তবে দয়াময়, আমি আছি বলে ওর এত কষ্ট,
কিন্তু আমি যদি ওর কাছে না থাকি তাহলে গ্রামের লোকজন ওকে অনাথ বলে খেতে দেবে। দাঁড়াও, আজকে ছেলেটাকে ছলে বলে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে যাব। মা ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, আর হাত বুলাতে বুলাতে সন্তান তো মাতৃস্নেহ পেয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, মায়াবতী উঠে ভগবানের একটা প্রতিচ্ছবি আছে, ভগবানের ছবির কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি আসি, আমার বিহারী তোমার কাছে রইল, তুমি দেখো ওর অন্তিম সময় যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। আমি আসি, আমার বিহারীর কাছে আর কেউ রইল না, আমি চলে যাচ্ছি দয়াময়, আমার বিহারীকে তুমি লক্ষ্য করে। বিহারী আমি চলে আরে কোনদিন ফিরে আসব না। সবে মা আমার একটা পা তুলেছে, ছেলে পিছন থেকে ঘুম ভেঙে গেল, মার আঁচলটা চেপে ধরে বলল, মা কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? মা আমি খাবার চেয়েছি বলে তুমি আমায় ফেলে রেখে চলে যাচ্ছ, কথা দিলাম আর জীবনে বলবো না মা খিদে পেয়েছে, আমি জীবনে বলবো না আমায় কিছু খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাবো না, আমি কথা দিলাম মা, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার কাছে খাবার জন্য কাঁদবো না, কিন্তু তুমি চলে যাবো না, তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় মানুষ করবে, আমি কার কাছে থাকবো, আমি কাকে মা বলে ডাকবো? তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা, তুমি তো আমার সব, আমি কোনো দিন আর খেতে চাইবো না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মা বলল, খোকা যাব না, ছাড়ব না, মরতে হলে তোকে নিয়ে আর যে কটা দিন বাঁচি তোকে নিয়েই আমি বাঁচি। মায়াবতী বলল, দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ঠাকুর সহ্য করবার মতো ক্ষমতা আমার জীবন নদী নাইয়া আমারে ভাবের খেলা সঙ্গ হলে দিয়ে পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া আমার জীবনের নদী
বেঁধেছিলাম দয়াল হে এই কামনা বাসনার হাটে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলে হবে আমার যাওয়ার কালে দেখি নাই ভাবনা আমার জীবনে নদীরে নাইয়া আমার জীবনে নদী নাইয়া হবে রে খেলো সঙ্গ হতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবনে নদীর নাই আমার জীবনে নদীর নাইয়া। আজকে সেই বিহারী লাল বলে উঠল মামা এবার আমি একটা কথা বলবো তোমায়। বল বাবা। আচ্ছা আমি দেখি আমার বন্ধুরা তো সব কত বড় লোক, তারা গোটা গোটা চালের অন্ন পায়। মা আমাদের কি কৃষ্ণ পারে না একটু বড় লোক করে দিতে? মনে রাখবে মা, শিক্ষাটা সবার আগে মা দেয় সন্তানকে। শিক্ষা পাঠশালায় গিয়ে প্রথম শিক্ষা সন্তানের নয়, প্রথম শিক্ষা তার মা। যেই না বিহারী বলেছে ও মামা আমার ভগবান কি পারে না আমার একটু বড় লোক করে দিতে, সঙ্গে সঙ্গে মা মুখে হাত চাপা দিয়ে বলছে চুপ কর, চুপ কর, খবরদার বলবি না, একবারও বলবি না খোকা। এই যে ভাববে তার কাছে সারা জীবন মা তেমন। কেউ যদি বলে অচল তো অচল, কেউ যদি বলে সচল, দেখতে পাই শুনতে পাই কথা বলতে পারে কাঁদতে পারে হাসতে পারে, মা ঠিক তার কাছে তেমনই ভাবে ধরা দেয়। তাহলে মনে রাখতে হবে শেষের দিনে এইগুলো অনুভূতি বাবা, এগুলো ভাবতে হবে। শেষের দিনে তোমার কেউ সঙ্গী নয়, তাহলে সঙ্গী কে? কর্মফল আর কে? এই হরি নামে যাবে। ভালো করে বিচার করবেন, যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না, তাহলে যাবে কি? এই হরি নামে যাবে। যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো ওই ভগবানে যাবে সেই সেদিন নাম যাবে এই পচা দেহ যাবে যেদিনই আমাদের ভবন আমাদের ভবা নদী পারে হতে হবে
তাই সবার চরণ ধরে আমার বিনীত নিবেদন, মা পৃথিবীতে সবাইকে ভুলে যাও, তাতে অসুবিধা নয়। জীবনে যেন কোনোদিন ভুল করি আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যাব না। বলে এসেছিলাম দয়াল, যেদিন মাতৃ জঠরে ছিলাম বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। বলেছিলাম দয়াময়, পৃথিবীতে গিয়ে আমরা কৃষ্ণ দাস হব। সবাই বলেছে, সবাই। এখানে কেউ যদি নাস্তিকও থাকে, ভগবান বিশ্বাস করে না, তিনিও কিন্তু বলেছেন যে পৃথিবীতে নিয়ে চলো, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। ভগবান কৃপা করে পাঠালো মা, আর পাঠাবার পরে হয়ে গেলাম আমরা মায়ার দাস। আমার করে মেতে রইলাম। কিন্তু আমার ভগবান তো ভক্তের কাছে কিছু চাই না গো, কিছু চাই না। আমার ভগবানের একটাই ইচ্ছা, ওরে কলিরে জ্ঞানন্ধজি, সারাদিন সংসারের মায়ায় তোরা কাটায় দে। সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসি, যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কৃষ্ণ তোমারে হলাম বলে, যদি কোন ভক্ত ডাকারে মতো ডাকিতে পারে আমারে ভগবান, নাই এসে রহিতে পারে। যে জনে ডাকরে মতো, যে জনে ডাকার মতো ডাকিতে পারে। হরি বল, আমার ভগবানকে না এসে থাকিতে পারে। অমাইরা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল ভজন করবে। ভজন বিকাল গড়িয়ে গেলে কিন্তু ভজন হবে না। ভালো করে বুঝবেন বাবা তথ্যগুলো। এই কীর্তন বিষয়টা বাবা একটু ভিতরে গিয়ে শুনতে হবে, উপর থেকে শুনলে হবে না। এই কীর্তন বিষয়টা কেমন জানো, ঠিক নারকেলের মতো। বাবা নারকেল দেখেছো তো? নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি নারকেলের স্বাদ মিলবে? নারকেলের স্বাদ পাবে না। খসা ছাড়ালে দেখবে ভিতরে বাবা আরো বেশি শক্ত। সেই শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি সাদা মতো শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক ওই রকম। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু গিয়ে দেখেন। এই যে বলছে সকাল সকাল ভজন করতে হবে, বিকাল গড়িয়ে গেলে ভজন হবে না। কি গো মায়েরা, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয়? ভালো করে বুঝবে, কুড়ি ফুলের সেবা হয়। যদি গাছ থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দাও, সে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি কুড়ি ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না। আর কুড়ি ফুল সম বাল্যকাল, শিশুকাল। এই যে দেখো ছোট ছোট ছেলেরা, এরা বসেছে ঠিক কথা। কীর্তন শুনতে হয়, কীর্তনিয়া এসেছে, দেখতে হবে। সবসময় মোবাইলে দেখি, একটু সামনে সামনে দেখি, বসেছে ঠিক কথা। কিন্তু বাবা কীর্তন যে শুনবো, কীর্তন বিষয়টা কি, সেই অভিজ্ঞতা কি আছে? তাহলে ওটা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না। সে তো আমরা ধ্রুবের মা হতে পারছি না, প্রহ্লাদের মা হতে পারছি না, যে আমাদের কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। যে ফুলটা গাছে ফুটে ঝরে পড়ে গেছে মাটিতে, বাসি ফুল সম। দেহের দিকে তাকিয়ে দেখে, বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে।
এই বয়সে গোবিন্দ সেবা হবে কি গো? সময় যখন গড়িয়ে যায়, বিকাল গড়িয়ে যায়, দেখবেন বয়স যখন হয়ে যায় বেশিক্ষণ হরিবাসরে বসতে পারবে না বাবা। আর যদি বা বসতে পারো নিচেতে বসতে পারবে না, একটু চেয়ারে বসতে হবে। আবার বেশিক্ষণ বসা যাবে না, শরীর অলস হয়ে যাবে, কোমরে ব্যথা। কি গো, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, শরীর চলবে না। তাহলে ও ফুল গোবিন্দ সেবাই লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম যৌবন কাল। যৌবন বলতে মা কোন কালকে বোঝালো? মানে তোমার শরীরের যখন ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে, মানে দুটো হাত কাজ করতে পারবে, দুটো চরণ চলতে পারবে, তুমি চোখে ভালো করে দেখতে পাবে, জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে, যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে, তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ। সেই সময়টাকে বলল যৌবন কাল। আমার গোবিন্দ বারবার রাধা রানীকে বলতো, রাধে গো আমি যৌবন বড়, রাধে ভালোবাসি, নিতাই গৌর হরি হরি। অগরাধে বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালোবাসি। ভেবে দেখেছেন এই যৌবনে যদি চলে যায় আর কি গোবিন্দ সেবা দিতে পারবে? কখনো পারবে না। যারা এখানে কীর্তন শোনেন বাবা, মাথুরী লীলা যারা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে গোবিন্দকে ভালোবেসে রাধারানীর 10টা দশা হয়েছিল, আর শেষ দশাটার নাম হচ্ছে মৃত্যু দশা। কাউকে ভালোবেসে না পাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় রাধারানীর মৃত্যুর সঙ্গে মৃত্যু শয্যায় পড়ল। কিন্তু মরে যাওয়ার আগে রাধারানী বলেছিল, স্বজনে রে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আমারে বধূ যেদিনে ব্রজে ফিরবে, সেদিনে যদি দেহে যৌবন খানা না থাকে, বলো বলো সজনী আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবনে জানি আমার যৌবনে যদি আমি কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা দিব। তাহলে চলেন মায়েরা, আজকে যখন যোগ এসেছে যাতে বিয়োগ না হয়, প্রথমে বলে দিয়েছি আন ভাবনা আন চিন্তা বন্ধ করে আমরা দেহ মন প্রাণটা গৌর গোবিন্দ চরণে সমর্পণ করব। তো চলেন আজকে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবে? তো সবাই যাবে? তা সবাই যদি যায় তাহলে আমাদের কীর্তনটা হবে কাকে নিয়ে? কেউ যাব না, কারণ এখানে যদি যেতে হয় সবার মনগুলো যাবে, দেহগুলো নয়। কারণ দেহ গেলে বাবা ঝামেলা আছে। হ্যাঁ, এই ষষ্ঠী, কালকে আমাদের সপ্তমী, আর এই পূজার সময় যদি আমরা সবাই নবদ্বীপে চলে যাই তাহলে বাড়ির আত্মীয় পরিজন যারা এসেছে তাদের খাওয়া দাওয়া কি করবে? তাহলে চলো দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক, আত্মীয় পরিজন দেখুক, আর মনগুলো নিয়ে যাবো সুরধনী গঙ্গার তীর। কারণ মন হচ্ছে বাবা সমস্ত কিছু যানবাহনের থেকে দ্রুত।
এই মনের থেকে দ্রুত কেউ হবে না। হবে কি? যত তুমি বাবা ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত হবে না। এক্ষুনি বসে বসে মনে করো আমি সুরধনী গঙ্গার তীরে যাবো, একটু মায়াপুর যাবো, নবদ্বীপ যাবো, দেখবে মন সেখানে চলে গেছে। হ্যাঁ, তাহলে মনের থেকে দ্রুত কেউ হবে না। তাহলে চলো আজকে দেহগুলো থাক, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। আর সেখানে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। আর প্রভু আমার যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল? মহাজনেরা পদ লিখছেন, আজ নদিগা উদয়গিরি পরিণ চন্দ্র গৌরহারি রাধে। আমাইরা একটু উলুধ্বনি হবে তো? হবে বেশ। কই দেখে একটু প্রেম সে একটু উলুধ্বনি দান। আজ নদিগা উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি কৃপা করি হইল উদার কৃপা করে হইল কৃপা করে হইল আমার সোনার নদিয়ায় গৌর উদয় ওই না রাধি দয়া কত বলে, ওই না রাধি দয়া কত বলে, মুখে কৃষ্ণ 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 বলে, নিতাই গৌর হরি বল। কৃপা করে হইল কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, কিন্তু মায়েরা আপনাদের ডাকে নয়, আমার ডাকে নয়। এসেছে কার ডাকে? না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই জায়গাটাই আমাদের প্রশ্ন। পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকতে বাবা শান্তিপুরে বুড়ো মালির ডাকে এলো কেন? তাহলে ওই শান্তিপুরের বুড়ো মালিটা কে? আগে তো আমাদের ওটা জানতে হবে। এই শান্তিপুরের বুড়ো মালিটা হলেন বাবা যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে বলা না, দেখেছে বলে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না উনি একমাত্র দেবতা যে মৃত্যুকে জয় করেছিলেন। ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন সাজা টাজা বৈষ্ণব নয় আমাদের মতো, ত্রিলোকের বড় বৈষ্ণব। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দ্বাপরেও তো শিব ছিল। মানে মৃত্যুকে ওই একজনই জয় করেছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতেই, আর কিন্তু শিব নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই।
কিন্তু এখানে আমাদের প্রশ্ন এটাই বাবা, 3 যুগে শিব হলো, কলিযুগে কেন হচ্ছে না? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে আমাদের একটু সবাইকে যেতে হবে বাবা মহাভারত। এই মহাভারতে আপনারা যারা পাঠ করেছেন বা গ্রন্থ জানেন শোনেন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। মানে একটা অনুষ্ঠান করলে তো বাবা অনেক দায়িত্ব দরকার, দিতে হবে। একজনের দ্বারা অনুষ্ঠান অসম্ভব। এই যে ধরো আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন বা মায়ের পূজা, একা একার দ্বারা কি হয়? যদি সবাই আগিয়ে না আসে, যে কোনো যজ্ঞ অনুষ্ঠান সবাইকে আগিয়ে আসতে হবে। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ব্যক্তিগত পূজা বা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? বলে হয়। অর্থই একজন দেয়, যাদের ব্যক্তিগত কথা বলছে অর্থ একজন দেয়, কিন্তু শ্রম বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন বলতে হবে, তবে কিন্তু একটা অনুষ্ঠান হয়। তার রাজস্বই যজ্ঞ হবে, আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার হেসে বলছে, কেন করব না? আমি তো আমার জন্য 2টো দায়িত্ব রেখে দিয়েছি। সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে 2টো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কি কাজ করবে তুমি শুনি একবার। বলে, জানো দাদা, আমার প্রথমবারেই কর্ম হবে। এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হই, সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করি। ভালো করে অনুভব করে দেখেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, সেই ভগবান বলছে যত যত ভক্তরা যজ্ঞে আসবে আমি নিজের হাতে সবার চরণ যুগল ধোবাবো। শুধু এই কাজ নয়, আরো একটা কাজ করব। এই যজ্ঞে যত যত ভক্তরা এসে প্রসাদ পাবে, আমি কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলব। অনেকে আছে না বাবা, একটু এঁঠো পরিষ্কার করতে ঘৃণাবোধ হয় মনের ভিতরে, কিন্তু না, ভগবান কি সমাজকে শিক্ষা দিচ্ছে দেখো, 2টো কাজ। প্রথমে পা ধোয়া, আর দ্বিতীয় কর্ম হচ্ছে ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতা পরিষ্কার। এটা আমার কোনো বানানো কথা নয়, এটা গ্রন্থ প্রমাণ। তাহলে ভালো করে বিচার করে দেখেন, ভগবান হয়ে যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি নয় মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আচরণ করতে হবে, আর তুমি যদি আচরণ না করো তুমি সমাজকে শেখাবে কি করে? তোমার আচরণ যদি ঠিক না হয় তাহলে তোমাকে দেখে শিখবে সমাজ কি করে? তুমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদো, তুমি যদি হা গৌর প্রাণ গৌর বলে না কাঁদো, তুমি যদি পিতামাতাকে সম্মান না করো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হও, তাহলে তোমাকে দেখে সমাজ শিখবে কি? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তাদেরকে ঠিক হতে হবে, তারপরে তুমি সমাজকে শিক্ষা দেবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে বাবা আজকের পা ধোয়ার কাজ করছে। চরণ যুগল ধৌত করে আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা জানো মা? আমরা এই কথাগুলো আর বিশ্বাস করি না, মানতে চাই না, কিন্তু চরণ ধরে বলে যাই, যদি অধম কীর্তনিয়ার কথা কারোর একটু মনে থাকে, যেন ভাববেন না আমি শিক্ষা দিতে এসেছি, আমি একটু মনে করাচ্ছি মাত্র। রাখা না রাখা সেটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু মনে রেখো মা, যদি কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবে নিজের হাতে তাদের 2টো চরণ যুগল একটু ধৌত করে দিতে। বছরন্ত যদি গুরুদেব ঘরে আসে,
সবার আগে দুটো চরণ ধৌত করে দেবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, মৌমিতা আমার বাড়িতে ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, বা আমার গুরুদেব দেহ রেখেছেন আর তো গুরুদেব নেই, তাহলে চরণ ধোয়াবো কার? তারও উপায় ভগবান বলে দিয়েছে। যে যার ঘরের বাবা মা যদি থাকে বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, আমার কথা নয় মা, আমি শাস্ত্রের বাইরে একটা কথা বলছি না, একটা কথা বলবো না। যদি বাবা মা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, কারণ যারা হারিয়ে ফেলেছ হাজার দিন মাথা ঠুকে কাঁদলেও আর পাবে না, যাদের আছে তাদের বলছি একটু যত্ন করে রেখে দিন। ওই দুটো চরণ মূল্যবান। 10 মাস 10 দিন গর্ভে ধরে তো রেখেছি, বড় মূল্যবান ওই দুটো চরণ। ছিলাম কোথায় গো? শুনে ঘুরে বেড়াচ্ছি। মা যদি গর্ভে ধারণটা না করতো 10টা মাস, আমরা যেতাম কোথায়? ভগবান সুদামাকে প্রথমেই বলেছিল পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। ভাগবত বলছে ভগবান সুদামাকে বলেছে সবার আগে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। একবারও কৃষ্ণ নিজেকে বলেনি আমি সব থেকে বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছে। যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। 1000বার কুম্ভ মেলায় স্নান করতে হবে না, যদি তুমি ঘরে জীবিত ভগবান পূজা করো। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যদি ওই দুটো চরণ ঠিক ঠিক ভজন করতে পারো, ভগবান বলছে ভক্তকে আমার কাছে আসতে লাগবে না, আমি ভগবান তীর্থ থেকে ছুটে যাব সেই ভক্তির গতি। ও যে ভক্তে পিতাই গৌর প্রেমানন্দ ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণ ধরে নিবেদন, যাদের আছে একটু যত্ন করে রেখে হেলায় হারিয়ে দিও। একবার যদি হারিয়ে ফেলো 1000 দিন কাঁদলেও আর ফিরে পাবে না। ভগবানের সমাজকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে না, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছে, আর তার ভিতরে ওই ভক্তদের থালা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মারছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার পরম এই জগৎ সংসার মাঝে সমস্ত জীব পাপ করে, সবার পাপের বিচার আমি করি, কিন্তু দাদা আজ আমি তোমায় বলে রাখি
সবাই তো শুধু পাপ করে। আমার কৃষ্ণ দয়াময় বলল শোনো শোনো দাদা, দাদা গো আমি হলাম মহা পাপী। আমি সবারই বিচার হরি বল হরি বল হরি বল। নানা করি কিন্তু আমি হলাম দাদা মহা পাপী। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন অন্যায় করেছিস? ভগবান হেসে বলল দাদা গো, পাপী আমি দাপরে কৃষ্ণ হয়ে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস। কি পাপ? বলে শোনো শোনো দাদা, আমি নিজের হাতে হত্যা করে আমি মহাপাপী, আমি নিজের হাতে হত্যা করলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই কৃষ্ণ হয়ে অপরাধ করিসনি, তাহলে কোন অবতারে? বলে দাদা রামচন্দ্রের অবতারে অপরাধ করেছিলাম। কি অপরাধ? বলে নিজের হাতে রাবণকে বধ করেছিলাম। হরি বল।